ক্যাপিটল হিলে রুদ্ধদ্বার এক ব্রিফিং এ ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা মার্কিন আইন প্রণেতাদের বলেছেন, ইরানের শাহেদ ড্রোন মার্কিন সেনাবাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা হয়তো সেসব ড্রোনের সবই প্রতিহত করতে পারবে না। মঙ্গলবারের ব্রিফিং সম্বন্ধে অবগত একটি সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে সিএনএন। ইরানে এই ড্রোনগুলো যে ধারণার চেয়েও বেশি সমস্যা করছে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ও জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল ড্যান কেইন তা স্বীকারও করে নিয়েছেন, বলেছে ব্রিফিং এ থাকা দুটি সূত্র। এই ড্রোনগুলো খুব নিচ দিয়ে ধীর গতিতে ওড়ে, এ কারণে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের তুলনায় এগুলো সহজে শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে যেতে পারে। তবে ব্রিফিং সম্বন্ধে অবগত আরেকটি সূত্র বলছে, মার্কিন কর্মকর্তারা উদ্বেগ কমানোর চেষ্টা করেছেন এবং বলেছেন তাদের উপসাগরীয় অংশীদাররা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতে ব্যবহৃত ইন্টারসেপ্টরের মজুদ বাড়ানোর চেষ্টা করছে। ইরান যুদ্ধ বিশ্বজুড়ে জ্বালানি সংকটের সূচনা করতে পারে, মধ্যপ্রাচ্যকে ভয়ানক অস্থিতিশীল করতে পারে, এসব হুমকি নিয়ে ক্যাপিটল হিলে মার্কিন আইন প্রণেতাদের ব্রিফিং দেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। এদিকে মঙ্গলবারই প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের বেশিরভাগ সামরিক স্থাপনায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং ইরানের নেতাদের ওপর নতুন করে আক্রমণ চালানো হয়েছে। এদিকে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসি বলেছে, তাদের আক্রমণে কুয়েত, বাহরাইন ও আমিরাতে 20টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুর বড় ক্ষতি হয়েছে। গত শনিবার মার্কিন ইসরায়েলি হামলার পর থেকে ইরানও পাল্টা হামলা চালিয়ে আসছে, তবে নিশানায় ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনাগুলো রয়েছে। ওদিকে ইরাকের খোর আল জুবাইর বন্দরে তেল ট্যাঙ্কারে হামলা হয়েছে। আজ বৃহস্পতিবার এই হামলা চালানো হয়। ইরাকের একটি নিরাপত্তা সূত্র কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানায়, একটি নৌকা ইরাকে বন্দর খোল আল জুবাইরে বাহামা পতাকাযুক্ত একটি তেল ট্যাঙ্কারে আঘাত করে। এতে ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তেল ছড়িয়ে পড়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।